আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি কানিজ ঢাকা থেকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ। আশা রাখি সবার কাছে আমার আজকের এই রেকর্ড ব্লগটিও ভালো লাগবে। ঈদের আগে কার বিয়ে শুরু হলো তা ছোট্ট পরিসরে আপনাদের সাথে শেয়ার করছি। তবে ব্লগের শুরুতে সবাই কিন্তু একটা করে লাইক করে দিবেন। ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি অনেক বেশি আগ্রহী থাকি। তো আমার আপু ভাইয়ারা, এই তো দেখতে পাচ্ছেন গায়ে হলুদের ছোট্ট একটি পরিসর আমাদের বাসায়। আর এখানে একেবারেই নিতান্তই নিজেদের মানুষজন, একেবারে নিজেদের ঘরের ভাই বোন ছেলে মেয়ে আমাদের সকলের। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার বড় মেজ ভাসুরের বড় মেয়ে আর আমার মেয়ে, দুই বোন একসাথে গল্প করছে। আর আমি ওদেরকে সবার একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর এখানে আছে, এই তো দেখতে পাচ্ছেন আমার এক ভাগিনার ওয়াইফ, আর হচ্ছে দেবরের ছেলে, আর একজন হচ্ছে ভাগনার ছেলে, সাথে আছে বিয়ের কনে। বিয়ের কনে আমার কি হয়, বিয়ের কনে আমার কি হয় সেটা জানতে হলে কিন্তু ফুল ব্লগে থাকতে হবে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেঝো আপা আর হচ্ছে মেঝো আপার ছোট ছেলের বউ, ওরা দুজন একটু শ্যুট করছে। আমি কিন্তু পাশ থেকে একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো বিয়ের এই ভিডিওগুলা কিন্তু আসলে স্মৃতি মেমোরি রাখার জন্যই কিন্তু করা। আর আমার এই চ্যানেলটা যেহেতু আপনাদের ভালোবাসার চ্যানেল, অনেক দিন থাকবে আমার এই চ্যানেল আপনাদের মাঝে, আমার মাঝে। সো এখানে আমি একটুখানি মেমোরি রাখার জন্য অল্প অল্প করে কাট করে ছোট ছোট কিছু ভিডিও রেডি করেছি আপনাদের দেখার জন্য। তো আমার আপু ভাইয়ারা, আর কথা বাড়াচ্ছি না, এবার বলেই দিচ্ছি কে হচ্ছে এই বিয়ের কনে। বিয়ের কনে হচ্ছে আমার ছোট ননদ। তো এই তো দেখতে পাচ্ছেন কনেকে কেমন লাগছে। আর কনের দুই পাশে দুই ভাইয়ের দুই মেয়ে, আরও দুই মেয়ে আছে আমাদের বাড়িতে, বাট ওরা একদম বেশি ছোট ছোট, যারা কিনা আশেপাশে খেলাধুলা করছেন। যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়ারা আছেন তারা কিন্তু জানেন আমার দেবরের একটি ছোট্ট বাচ্চা বেবি আছে, এবং হচ্ছে আমারও একটি ছোট রাজকুমারী আছে। তো এই দুইজন হচ্ছে খেলাধুলা করছিল, আর আমি হচ্ছে ফাঁকে ফাঁকে বলেই দিলাম আগেই যে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। কেমন লাগছে আমাদের পরিদেরকে, একেবারে ঘরোয়া পরিবেশে ছোট্ট একটু আয়োজনে হুট করেই আমার ননদের বিয়ে রেডি হয়ে গেল একেবারে অল্প সময়ের ভিতরে, যার জন্য আমরা বড় করে কোনো অ্যারেঞ্জমেন্ট করিনি, একদম ঘরে ঘরোয়াভাবে যে যার মতো করে আমরা রেডি হয়ে উপস্থিত আছি এখানে সবাই। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মেয়েকে একটু করে নিচ্ছে, হলুদ ছুঁয়ে দিচ্ছে, তারপরে একে একে সবাই একটু একটু করে দিয়ে দিবে। আর এইগুলো হচ্ছে আসলে কোনো কি বলে স্মৃতি আর একটু ভালো লাগা সবার মাঝে থাকবে, যা ওইটা মেনটেন করেই কিন্তু করা। আর গায়ে হলুদের প্রোগ্রামের পরেই কিন্তু আমাদের বিয়ের কাজ শুরু হয়ে যাবে। সেখান থেকেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আরও কিছু ব্লগ। অবশ্যই কিন্তু প্রতিদিন আমার চ্যানেলটার সাথে অ্যাক্টিভ থাকবেন। যদিও আমি অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হলাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোনো ভুলভ্রান্তি হলেও আমাকে মাফ করবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আমার আপু ভাইয়ারা, এই তো দেখতে পাচ্ছেন আমাদের কনেকে তার ভাতিজিরা, ভাগনা, ভাগ্নে সবাই মিলে হলুদ ছুঁয়ে দিচ্ছিল। আর হচ্ছে আমাদের ঘরোয়াভাবে হয়েছে, বাট অনেক বেশি মজা করেছি আমরা, অনেক বেশি ভালো লেগেছে। সকলেই একত্রিত ছিলাম, অনেক বেশি আনন্দে এই মুহূর্তটা আমরা কাটিয়ে উঠেছি। আর বিয়ে বাড়ি মানে হচ্ছে আনন্দমুখর পরিবেশ, যেটা কিনা আমরা সবাই জানি, সেটা ঘরোয়াভাবেই হোক আর বড় পরিসরেই হোক না কেন। এই তো সবাই এখানে সিরিয়াল হয়ে বসে আছে, যদিও অনেকটা গরম ছিল, ঘরের মধ্যে অনেক মানুষ ছিল, আমাদের পুরো বাসাতে গেস্ট ছিল উপরে নিচে মিলিয়ে, নিজেদের বাসা, যার জন্য সব আত্মীয় স্বজন সবার রুমে রুমেই ছিল, অত বেশি ঝামেলা হয়নি, ফাঁকা জায়গার মধ্যেই ছিল, তারপরে একটু গরম একটা আমেজ কাজ করছিল। আর হলো, এই তো অনেক কথা বলে ফেলেছি, এক নিঃশ্বাসে অনেক কথা বললে আমার অনেক বেশি আবার অস্বস্তি ফিল হয় ইদানিং, কেন জানি না। আর এই যে হচ্ছে আমার মেঝো আপা, সে কিন্তু খুবই বেশি আনন্দ ও মানে মুখর একজন মানুষ, অনেক বেশি আনন্দ করে সব কিছুতে। আমাদের মেয়েদের কিন্তু হলুদ ছোঁয়ানো শেষ, এখন বড়রা কেউ হলুদ ছুঁয়ে দিবে। আর এই তো হচ্ছে বড়দের মধ্যে আমাদের অনেক বেশি আদরের ছোট ভাইগনা,
তার ওয়াইফ। আর এই মেয়ে হচ্ছে বউ তো বললে ভুল হবে, পরীর মতো একজন মানুষ, অনেক বেশি আমরা তাকে পছন্দ করি, ভালোবাসি। আর আজকে ওকে অনেক বেশি প্রিটি লাগছিল, অনেক বেশি কিউট লাগছিল। আমার নজরেই লাগছিল নাকি সবার কাছে লাগছিল জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর হচ্ছে এই যে আমাদের ভাইগিনারা দেখতে পাচ্ছেন, আমার এই ছোট ভাইগিনারই ওয়াইফ হচ্ছে পাশে যে মেয়েটি বসা ছিল এখন উঠে এই ভাইদের একটা ছোট্ট পিকচার নিবে, যার জন্য উঠে আসছে। আর এখানে এই দুই ভাইগনা দেখতে পাচ্ছেন যারা, ওরা হচ্ছে আমার মেজো ননাসের দুই ছেলে, মেজো ছেলে আর হচ্ছে ছোট ছেলে। বড় ছেলে আসেনি, ওর একটু ব্যস্ততার কারণে। তবে বড় ছেলের পুত্র ছিল আমাদের মাঝে, আমাদের একমাত্র হিরো, বড় হিরো। তো অনেক বেশি আনন্দই কিন্তু কেটেছে। এই ভাগিনাগুলা অনেক বেশি বিজি, তারপরও তাদের খালামণির গায়ে হলুদ না এসে তো উপায়ই নেই। ছোট খালা বলে কথা, সবাই যার যার কাজের জায়গা রেখে, আর এখন তো বুঝতেই পাচ্ছেন ঈদের আগ মুহূর্তে অনেক বেশি ব্যস্ততা সবার মাঝে, তারপরও কিন্তু সময় করে সবাই চলে আসছে। আর এখন দেখতে পাচ্ছেন আমার বড় আপার একটাই ছেলে, একমাত্র ছেলে। এখানে তো আমাদের আকাশবাবু বসে আছে, আর আকাশবাবুর ওয়াইফ আমাদের আদরের ছোট্ট বৌমা, দুজনে মিলে এখন হলুদ ছুঁয়ে দিচ্ছে। তো অনেক বেশি মিষ্টি লাগছিল আমাদের এই কনে, আর হচ্ছে কনের সাথে যে ভাগিনা আর ভাগিনার ওয়াইফ। এই তো দেখতে পাচ্ছেন, বললাম না আমাদের পরিবারে আসলে সদস্য সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক। সো সবাইকে নিয়ে অনেক বেশি ভালো লাগলো। এই হালকা হলুদ ছোঁয়ার পরে কিন্তু আমরা সবাই ভরপুর বিরিয়ানি খেয়েছি। ওই মুহূর্তটা ছিল আরও অনেক বেশি ভালো লাগার। সবাই ভালো থাকবেন। আজকেই বিয়ের ব্লগ ছেড়ে দিব।